যেন আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। এরে আমার কলিজার বাবারা, আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন, সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা, আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা? আমার আল্লাহ সজাগ করে দিতেছে। আবার কত মা কান্দে রাতের ঘুমের মধ্যে সন্তান চিরবিদায় হয়ে গেছে। ও আমার যুবক, এত কষ্ট করে এত দৌড়ান দৌড়াই, না খানা না ঘুম না শান্তি, পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি কলিজা ভরে দোয়া করি। আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি, যুবক তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ, তবে কলিজায় দুঃখ, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আর যদি আমার দেশের সব থানা জেলার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোন সুদখোরের অনুমতি নিয়ে ওয়াজের ময়দান সাজাতে হতো না। ঠিক কিনা বলো? এরে আমার যুবক, তুমি ডাক্তার হও, দোয়া করে গেলাম, কলিজা ভরে দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আরে তোমার মতো যুবক বিজ্ঞানী, তোমার মতো যুবকেই তো ইঞ্জিনিয়ার, তোমার মতো যুবক তো ডাক্তার জাকির নায়েক। কে না চিনে তাকে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। এরে যুবক, আমি হাসির জন্য বলি না রে বাবা, মনে চাই নিচে নেমে আসি, তোর পাও দুইটা জড়ায় ধরি, আর বলতাম যুবক পায়ে ধরে বলি, আর দাড়ি কেটে আমার রসুলের কাদাস না রে যুবক, আর আমার মাওলাকে সারা ভিন্ন জায়গায় মাথা নত করিস না। ফিরে আয়, আল্লাহর পথে ফিরে আয়। ও যুবক, আমি নিচে নেমে পাও ধরার জন্য রেডি হয়ে বসে আছি। একটা যুবক তুমি দিনের পথে চলে আসো, সেখানেও হাজির। আল্লাহ বলেন আমার কাছে বেঈমানেরা চাইলেও দেই, মুমিনেরা চাইলেও দেই, নারীরা চাইলেও দেই, পুরুষেরাও চাইলে দেই। আবার একদল মানুষ আছে, ওরা চাওয়ার মতো ভাষা বুঝে না, কথা বলার জবান নাই। আমি আল্লাহ ওদের অন্তরের হালাত জানি, চাওয়ার আগে সব আমি দিয়ে দেই। চাওয়ার আগে যিনি সব আশা পূরণ করেন তিনি হলেন আমার রব। এমন একজন দয়া করেন এবং উনিও চায় ইনশাল্লাহ লম্বা সময় নিয়ে কথা বলবো, মন থেকে কথা বলবো, সময় দিব। কিন্তু প্রথমেই বলে নিচ্ছি, দয়া করে দেশ জাতির পরিস্থিতি বুঝে তারপরে চাহিদা বা আশা করবেন বা বলবেন। দেখেন আপনারা এখানে মাশাআল্লাহ হাজার হাজার জনতা, আপনারা আবদার করলে আমরা এখান থেকে ছুটে যেতে পারবো না, কিন্তু রিয়েলিটি হলো জাতি আজ কঠিন ক্লান্তি লগ্নে। এই জন্য যারা পরিচিত মুখ তাদের উচিত বর্তমানে জাতির নেতৃত্বের জায়গায় চলে আসা এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রিয় ভাই উসমান হাদির বিচার চাওয়া, সর্বোচ্চভাবে প্রতিহত করা। কেন? কারণ আজকে যদি আমরা উসমান শরীফ হাদির বিচার না পাই, আগামীকালকে
রফিকুল ইসলাম মাদানিকে ওইভাবে টার্গেট কিলিং করা হবে, কোনো বিচার হবে না। এরপরের দিন আমরা অন্যান্য দেশপ্রেমিক নেতাদেরকে হারাবো, অন্যান্য দেশপ্রেমিক যুবকদেরকে আমরা হারাবো। দেখা যাবে একজনের যদি আমরা বিচার করাইতে না পারি, বাকিদেরও বিচার আমরা পাবো না। এই বাস্তবতায় আমাদের ফুলপুর বসে থাকলে চলে? বলেন, আমাদের ফুলপুর বসে থাকলে চলে? আপনাদেরকে আজকে বলি, দেখেন, গতকালকে রাত্রে থেকে আমার ছেলেটা, বাচ্চাটা প্রচুর অসুস্থ, প্রচুর জ্বর, বমি করতেছে। ছোট বাচ্চারা জ্বরের সাথে বমি করা এটা খুবই খারাপ লক্ষণ। এরপরেও এই সন্তানকে এই অবস্থায় রেখে কালকে থেকে ঢাকায় আসি। অতএব আমরা আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচারের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ তাই করব। কোন দল যদি চাটুকারিতা করে, কোন বড় নেতা যদি আপোষ করে, কেউ যদি এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য হিন্দুত্ববাদীদের গোলামি করে, লাথি মেরে ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি ডাক আসে, সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যুব সমাজ, এজন্য কোরআনের 2টা আয়াত তিলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব অসুস্থ ভাই, জোরে চিৎকার দিলে মাথা ঘুরাইতে থাকে, এমন অবস্থা। সাইদ ভাইকে বলছি, ভাই আপনি আজকে মানুষকে একটু গজল শোনান। আজকে আমার শরীরের অবস্থা একটুও ভালো না, মনের অবস্থা আরও ভালো না। কেন? কারণ অন্তরের ভিতরে এক ভয়ানক দাবানল জ্বলছে, অন্তরের ভিতরে এক কঠিন কষ্ট ফিল করতেছি। একসাথে আন্দোলন করেছি, একসাথে রাজপথে থেকেছি। এই যুবক প্রিয় ভাই উসমান হাদিকে এইভাবে হারিয়ে ফেলবো, এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই। এই ঘাতকেরা, খুনিরা আমাদের কাছ থেকে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে এইভাবে কেড়ে নিবে, এটা বাংলাদেশে কেউ কল্পনাও করে নাই। আমি আলোচনায় চলে যেতে চাই, প্লিজ দয়া করে, আর কেউ দয়া করে বিরক্ত করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আজকের এই হাটপাগলা বড় মসজিদ ফুলপুর এই প্রোগ্রামে আমি আপনাদের সামনে 2টা বিষয় একটু আলোকপাত করতে চাই। কোরআনের সূরাতুল বাকারার 53 এবং 54 নম্বর আয়াত থেকে 2টা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা বিষয় হলো যে মুমিনদের উপরে, মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবেই। একটা বিষয় যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানালু শাফাআতি ইয়াউমাল কিয়ামা সিনফান মিন উম্মতি লা ইয়ানালু শাফাআতি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন যালুমুন গাসুন, যারা সমাজের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, দায়িত্বশীল। যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বিশ্বাসঘাতক, দায়িত্বশীল, তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না। আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সমাজের দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছিলাম যে দায়িত্ব সমাজের অতীব জটিল, অতীব কঠিন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি কঠোরতা পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইগজমুহুমুল্লাহ তাআলা, 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন। 4 শ্রেণীর মানুষের উপরে
আল্লাহ তাআলা বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ, মিথ্যা কথায় ব্যবসা করে যে, মিথ্যা কথায় ব্যবসা করে যে, তার উপরে আল্লাহ বিচারের মাঠে অসন্তুষ্ট থাকবেন। ওয়াল ফাতাল খাত্তার, যারা আত্ম অহংকারী গৌরবী যুবক, যারা সমাজকে মানে না, সমাজকে উপেক্ষা করে চলে, মানুষকে মানুষ মনে করে না, এরা বিচারের মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ বলে গণ্য হবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও শাইখু জানি, বিচারের মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে। বেশি বয়সে জেনা করে যারা, তারা আল্লাহর নিকটে খুব ঘৃণিত মানুষ হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলেন অল ইমামুল জায়ের, যারা অন্যায়ভাবে সমাজের দায়িত্ব পালন করে, স্বেচ্ছাচারিতায় স্বৈরাচারী অবস্থায় দায়িত্ব পালন করে, তাদের অবস্থা বিচারের মাঠে খুব বেশি কঠিন হবে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যে কোনো পদের লোক, হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, জেল সুপার, যারা যেখানে দায়িত্বে রয়েছেন, এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম 19-20 হয়ে থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু